আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াহিদ আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন সালাতান সালামান ওয়া বারাকাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে যে সাইয়েদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতেনি তালিমের আলোকে, যেটি আলরার প্ল্যাটফর্ম থেকে সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলোচনা করেছিলেন। আজকের আলোচনাটা হলো 1 মার্চ 2021 সালের আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। শিরোনাম হলো যে নবী রাসূলগণ এবং আল্লাহ তাআলার ওলিগণ তারা পর্দা নেওয়ার পরেও সাহায্য করতে পারেন। এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি টুকে রেখেছিলাম, ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে শেয়ার করব। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে উলামা একরামদের ভুল হলো তারা দিনকে নিংড়িয়ে এরকম যে ইসলামের এক শাখার মধ্যে তারা বন্দী করে দিয়েছেন। তারা বলেন যে শরীয়তই সবকিছু। এরকম শরীয়ত জিনিসটা কি? শরীয়ত হলো কানুন বা নিয়ম, বাস এতটুকুই। এটা দিনের একটি শাখা, এটা পরিপূর্ণ দিন না। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন আর যেটা দিনের রাস্তা সেটা হলো তরিকত, আর সেটাকে ওলামা একরামগণ মানেন না। এরকম তরিকত তারা মানেন না। না জানি তারা কেন কথা বুঝেন না যে দিনের যে রাস্তা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত যায়, সেটা হলো তরিকত। শরীয়ত হলো দিনের নিয়ম কানুন। কেউ এটি বলতে পারবে না যে নিয়ম কানুন ছেড়ে দাও, না, এটা বলা যাবে না। নিয়ম কানুনও পালন করতে হবে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে শরীয়ত যেরকম জরুরি, তরিকতও জরুরি। যেমন সাইয়েদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি উদাহরণস্বরূপ বলেন যে একটি পাখি যদি আকাশে উড়তে চায়, তার একটি ডানা দিয়ে কখনোই উড়তে পারবে না। ওই পাখির 2টি ডানাই ঠিক থাকতে হবে, তখন ওই পাখিটা আকাশে উড়তে পারবে। ঠিক একই রকম কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাতের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে তার শরীয়ত যেরকম মানতে হবে, তরিকতের উপরেও সেরকম আমল করতে হবে। দিন পরিপূর্ণ একটা জিনিস, শুধু এরকম কিতাবের নিয়ম কানুন না। দিন অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে যাওয়া। শুধু নিয়মের আলোচনা করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যাওয়ার যে পথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর যে পথ, ওই পথে যদি আমি না চলি, তাহলে কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাবো? সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন এজন্য দিনকে নিয়মের মধ্যে আনতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই সমস্ত কিছুই, এই 4টি হলো দিনের অংশ। এই 4টি মিলেই হলো দিন ইসলাম। শরীয়ত দ্বারা নিয়ম কানুন জানতে হবে যাতে ভুল পথে আমি না যাই। নিয়ম মতো চললে এরকম রাস্তা মানে পথে আমি চলতে পারবো, আমার জন্য আসান হবে, চলাটা সহজ হবে। তরিকত, পথ অবলম্বন করতে হবে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি বলেন যে আলিফ আল্লাহ চম্বিদি बोटी मेरे मुर्शिद मन हुई চালাই হু নফি ইসবাত দা পানি মিলিয়া হর রগে হর যাই হু। অর্থাৎ যে সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি তিনি তো এটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দ্বারা তো এই লা ইলাহা ইল্লাল্লাহর নূর যা আমার রগে রগে প্রবেশ করেছে। আর মুর্শিদ, এই মিম দ্বারা হলো মুর্শিদ। এরকম যে আলিফ লাম মিম রাজ, এটা তো যে সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি তিনি খুলে দেন। বুজুর্গানে দিন যেই মর্তবা অর্জন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলা এলেম, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর যেই চলা, এটার অর্জন করা। আর শরীয়ত এটা জাহের
এটা নিয়ম বলে থাকে, শুধু শরীয়ত নিয়ম বলে থাকে। আর এই এক শরীয়ত, এটা যে বাতেন, যা নফসকে পাক করে থাকে, মানে শরীয়তের আরেকটা জুজ হলো শরীয়তে বাতেন। শরীয়ত আবার দুই প্রকার। আমাদের ওলামা ইকরামগণ যেটা বলেন, শুধু শরীয়তে জাহির বলে থাকেন, শরীয়তে নাকেসাটা বলে থাকেন। নাকেসা মানে অপরিপূর্ণ, এরকম যে শরীয়তে নাকেসা কি? শরীয়তে নাকেসা হলো যেমন দাড়ি রাখা, টুপি পরা, সুন্নতি লেবাস পরা, মিসওয়াক করা, খুশবু ব্যবহার করা, হাতে তসবি রাখা, ঢিলা ঢালা পোশাক পরা, এরকম খাবার খাওয়ার পরে মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া, এটা জাহিরি সুন্নত, এরকম এটা জাহিরি শরীয়ত, শরীয়তে নাকেসা। আরেকটা হলো শরীয়তে হাক্কা, যেটা আমি সর্বপ্রথম সাইদি ইউনুস আল গহর হুজুরের পবিত্র জবান পাক থেকে আমি জানতে পেরেছি। সেটা হলো যে শরীয়তে হাক্কা কি? শরীয়তে হাক্কা হলো যে নিজের বাতেনকে পাকসাফ করা, পবিত্র করা। একটা হলো আমার শরীরের চামড়ার মধ্যে নাপাকি লেগেছে, ময়লা লেগেছে, আমি এটা পাকসাফ করলাম, পবিত্র করলাম, ধুয়ে ফেললাম সাবান দিয়ে, আমার শরীর পবিত্র হয়েছে। আরেকটা পবিত্রতা আছে, সেটা হলো শরীয়তে বাতেন বা শরীয়তে হাক্কা, সেটা হলো আমার নফস, সে অপবিত্র। নফসটা কি? নফস হলো শয়তানের প্রতিনিধি, দুষ্ট জিন। এটা আমাদের মধ্যে আসার পরে আমরা অপবিত্র হয়ে গিয়েছি। মূলত সামাউই আরওয়া যেগুলো আছে, কলব, রু, সিররি, খফি, ইকফা, আনা, এগুলো পবিত্র জিনিস। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমর, আদেশ। এগুলো লতিফা, এগুলো পবিত্র জিনিস। এগুলো আমাদের শরীরে আসার কারণে আমরা অপবিত্র হইনি। এই শুধুমাত্র একটি জিনিস, লতিফায়ে নফস, এই নফস আসার কারণেই আমরা অপবিত্র হয়ে গিয়েছি। আর এই নফসকে পবিত্র করা, এটাই হলো বাতেনি শরীয়ত, নিজের ভেতরকে পাকসাফ করা, পবিত্র করা। এটা এই তালিম সুফিয়া একরামগণ তারা দিয়েছিলেন। সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। কোরআনে পাকেও রেফারেন্স আছে যে ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ু জাক্কিহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সাহাবাজ বাহিনীদের কে এই তাজকিয়া নফস করতেন তার নজরে কিমিয়া দ্বারা। কোরআনে পাকেও আয়াত আছে এরকম। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, এই যে শরীয়তের জাহের যেটা নিয়ম কানুন বলে, আরেকটা শরীয়ত হলো শরীয়তে বাতেন, যেটা লতিফায়ে নফসকে পাকসাফ করার কথা বলে থাকে এরকম। তারপরে কিতাব, তারপরে এই যে কিতাবে নেই, সোহবতের এটা রয়েছে। এই যে নফসকে পাকসাফ করা, এই জিনিসটা কিতাবের মধ্যে নেই। নফসকে পাকসাফ করার তালিম এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাওলা আলী আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। পরে মাওলা আলী আলাইহিস সালাম এই তালিমকে আগে বাড়িয়েছিলেন, যে তাজকিয়ায়ে নফস, নফসকে পবিত্র করা, আর তাসফিয়ায়ে কলব, কলবকে পাকসাফ করা, এই তালিম পরে মাওলা আলী আলাইহিস সালাম সবার কাছে প্রচার করেছিলেন। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে তাজকিয়ায়ে নফস তার সোহবতে হয়ে যায় এরকম, যার কলবের মধ্যে, বুকের মধ্যে ইসমে জাত এসে পড়ে, এরকম আল্লাহু আল্লাহু জিকির যার কলবের মধ্যে এসে পড়ে। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম যে আল্লাহওয়ালার সোহবতে যদি বসেন, কেউ আল্লাহওয়ালার যদি সোহবতে বসে থাকেন, তাহলে তার নফস পাক হয়। যেমন আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সালে তো আতে বেরিয়া, যে হতে পারে যে এটার মূল কারণটা কি, যে আল্লাহর ওলির সোহবতে অল্প সময় বসা, তাহলে নিজের মধ্যে পবিত্রতা আসে। তারপরে 100 বছর নফল ইবাদত থেকে উত্তম। এর কারণ হলো সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে হতে পারে 100 বছরের ইবাদত দ্বারা আমি কখনোই কলবকে এরকম আল্লাহু আল্লাহুতে জিকির লাগাতে পারবো না, আমার লতিফা নফসকে আমি পবিত্র করতে পারবো না। যদি কোনো আল্লাহর ওলির এই একটি সোহবত আমি পেয়ে যাই, আর ওই সোহবতে যদি আমি কাটাই, তার সামনে যদি আমি বসি, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবান হয়ে যান, তবে আমি ওই সোহবতে আমি ঈমান পেয়ে যাব, আমার কলব ওই সোহবতে এসে জাকরি কলবি হয়ে যাবে, আমার লতিফা নফস পবিত্র হয়ে যাবে। এটাই হলো ওই সোহবতের আর কি মর্যাদা, মর্তবা। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে জাহিরি শরীয়তের উপরে এত জোর দেয়া এটা জরুরি না, প্রয়োজনীয় যেগুলো মাসলা মাসাইল আছে সেগুলো শিখলেই হয়ে যায়। এরকম যে হালাল হারাম বেঁচে থাকা, গুনাহ, এগুলো বুঝা, যে জাহিরি গুনাহ কোনটা, বাতিনি গুনাহ কোনটা। জাহিরি গুনাহ তো আমরা সবাই বুঝি, কিন্তু বাতিনি গুনাহও আছে। কোরআনে পাকে আছে যে ইন তাজতানিবু কাবাইর, যে তোমরা যদি
কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ছোটখাটো গুনাহ মাফ করে দিবেন। এরকম যে কবিরা গুনাহটা কি, যে গীবত করা, এরকম অহংকার করা, হিংসা, কৃপণতা, বুকস, কারো সম্পর্কে খারাপ ধারণা রাখা। এজন্য সাইয়্যিদি ইউনূস আল গহর হুজুর বলেন যে আপনার শত্রু থেকে আপনি দূরে থাকবেন, সতর্ক থাকবেন, কিন্তু আপনার শত্রু সম্পর্কে আপনার মনে যেন কোনো খারাপ ধারণা, খারাপ চিন্তা যাতে না আসে। এরকম, এটার কি আলরা টিভির তালিম, এটা সরকার গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের তালিম, যে নিজের শত্রুকেও এরকম ঘৃণা করবে না, শত্রু থেকে দূরে থাকবে, তার থেকে এরকম সতর্ক থাকবে যাতে তোমার শত্রু ক্ষতি না করতে পারে, কিন্তু শত্রু সম্পর্কে খারাপ ধারণা, বুকস, এগুলো কলবের মধ্যে, মনের মধ্যে আনা যাবে না। সাইয়্যিদি ইউনূস আল গহর হুজুর বলেন এই যে প্রয়োজনীয়, এটা তো জাহিরি এলেম, এটা শিখলেই হয়ে যায়, কিন্তু এটাই বাতিনি শরীয়ত, যেটা ছাড়া তরিকত নেই, তরিকতে আমি চলতে পারবো না। এরকম সাইয়্যিদি ইউনূস আল গহর হুজুর বলেন যে আজ আমি খুলে বলছি যে বাতিনি শরীয়ত কি, মুর্শিদের আদব, মুর্শিদের তাজিম, মুর্শিদকে সম্মান করা, এটাই হলো বাতিনি শরীয়ত। এরকম যে তার কাছে মাথা ঝুঁকানো, যার দ্বারা আমার নফসের আকার দূর হবে, অর্থাৎ আকার নফসের একটা আমিত্ব, যে অহমিকা, নফসের যে একটা কিছু আছে যে আমি বড়, এই যে এরকম যে একটা ভাবসাব যে আমার দ্বারা হবে, আমি এটা করতে পারি, এরকম আমার দ্বারা সম্ভব, আমি এই কাজ করেছি, যে আমাকে কে কি করতে পারবে, এরকম যে এই যে নিজের মধ্যে একটা অহমিকা, আকার, এই যে অহংকার, এটা দূর করা, এটাই হলো বাতিনি শরীয়ত, যে মুর্শিদের আগে নিজেকে ঝুঁকানো, নিজের নফসকে ঝুঁকানো, এর দ্বারা আর কি বাতিনি শরীয়ত অর্জন হয়ে থাকে। সাইয়্যিদি ইউনূস আল গহর হুজুর বলেন যে মুর্শিদের কাছে ঝুঁকানো, এর দ্বারা নফসের যে অহমিকা দূর হয়, যে ওই একটা সেজদা যেটা তুমি আর কি মনে করো অনেক কঠিন, যেটা হাজার সেজদা থেকে এরকম তোমাকে আরো উন্নত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কুরব করে দেবে, কাছের করে দেবে তোমাকে, ওই একটি সেজদা যে মানুষকে নাজাত দিয়ে দেয়, সেটা কি, সেটা হলো কামেল মুর্শিদের আগে তোমার নফসকে তুমি ঝুঁকাবে। সাইয়্যিদি ইউনূস আল গহর হুজুর বলেন যে মাথা ঝুঁকানো তো সহজ, যে তুমি মসজিদে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখোনি এখনো, তুমি মাথা ঝুঁকিয়ে ফেলেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা অনেক সহজ, কিন্তু নিজের নফসকে ঝুঁকানো, এটা মানে সবার পক্ষে সম্ভব না। এরকম নফসকে ঝুঁকানো, যেমন কারো মর্যাদাকে মনে প্রাণে সত্যায়ন করে, মনে প্রাণে মেনে নিয়ে নিজের নফসকে তার আগে ঝুঁকিয়ে দেওয়া, আর এটা মূলত লতিফে নফস করতে দিতে চায় না, যে আমি একজন মানুষের আগে কিভাবে ঝুঁকবো, এটা করতে চায় না, যে কামেল জাতের আগে আমি কিভাবে ঝুঁকবো। সুফি মাস্টার সাইয়্যিদি ইউনূস আল গহর হুজুর বলেন যে যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হয়, তারা ওই ব্যক্তিদের এই যে মর্যাদা, মর্তবা, এগুলো মেনে নেন, আর যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত দেন, তারাই এটা করতে পারেন, যে মুর্শিদের আগে নিজের নফসকে ঝুঁকাতে পারেন। যখন আমরা মুর্শিদে পাকের কদমে নিজেকে এরকম যে নিজের আনানিয়াতকে ঝুঁকাই, নিজের অহংকারকে, এগুলো যখন আমরা ঝুঁকিয়ে দেই মুর্শিদের আগে, তখন সত্যায়ন করি যে তিনিই হলেন মহান জাত। আমাদের নিজেদেরকে ঝুঁকানোর দ্বারা আমরা সত্যায়ন করি যে আমার মুর্শিদে পাক হলেন কামেল জাত। তারপরে যে সাইয়্যিদি ইউনূস আল গহর হুজুর বলেন যে এই আদব, এটাকেই বাতিনি শরীয়ত বলা হয়ে থাকে। এই আদবকে, মুর্শিদের আগে নিজেকে ঝুঁকানো, নিজের নফসকে ঝুঁকানোকেই বাতিনি শরীয়ত বলা হয়ে থাকে। কোনো মুর্শিদের সামনে আদবের সাথে বসা, যে কারো বারগায় এই মাথাকে ঝুঁকানো, এই আমল দ্বারা ওই জাতের যে নজর আমার লতিফায়ে নফসের উপরে পড়বে, এর দ্বারা আমার লতিফায়ে নফসের মধ্যে তাহারাত আসতে থাকবে, তার নজরের নূর দ্বারা আমার যেই লতিফায়ে নফস আস্তে আস্তে পবিত্রতার দিকে আসতে থাকবে। তারপরে যে মুর্শিদের যে তাজিম, এটা আমাদের বাতিনি শরীয়তের যোগ্য বানায় আমাদেরকে, যে মুর্শিদের প্রতি যেই তাজিম রয়েছে। তারপরে সাইয়্যিদি ইউনূস আল গহর হুজুর বলেন যে যারা বলে যে অন্য ধর্মে আল্লাহর ওলি নেই, তিনি মনে করেন ইসলামের অথবা কুরআনের জ্ঞান না থাকার কারণে তারা এই কথাটা বলেন, যে অন্যান্য ধর্মে কোনো আল্লাহর ওলি নেই। মুসলমানরা মনে করে শুধু মুসলমান ধর্মেই আল্লাহর ওলি আছেন, অন্যান্য ধর্মে আল্লাহর ওলি নেই। এই কথাটা ভুল, কারণ তাদের কুরআনের এলেম নেই। সাইয়্যিদি ইউনূস আল গহর হুজুর বলেন যে মুসউই
এরকম যে মুসউই মাশরাব এটা কি, এর অর্থ কি? যেমন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বাতিনিতে যদি আমাদের উলায়াত মুসা আলাইহিস সালামের কদম থেকে আমরা পেয়ে থাকি, তাহলে এটা মুসউই মাশরাবে আমরা রয়েছি। আবার কালান্দার কাকে বলে? কালান্দার কাকে বলে? সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, যার মাশরাবে ইসরি, অর্থাৎ যে ঈসা আলাইসাল্লামের কদম তার কদম, অর্থাৎ ঈসা আলাইসাল্লাম থেকে বাতিনি ফয়েজ ওই ব্যক্তি পেয়েছে, সে এরকম যে কালান্দারের মাশরাবে রয়েছে এরকম। তারপরে মাশরাব কিভাবে রয়েছে? সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে সমস্ত নবী থেকে ওয়াদা নেন, বিশেষ করে উলুল আজম মুরসালিন যারা রয়েছেন তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিয়েছেন। কার জন্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে তোমরা, মানে কোরআনে পাকে আছে যে তোমরা আমার মাহবুবকে সাহায্য করবে, যে উলুল আজম মুরসালিনদেরকে আল্লাহ পাক বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য। আর শরীয়তের আলেম বলে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে সাহায্য চাওয়া এটা হলো শিরক। আর এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবী রাসূলকে বলে দিচ্ছেন যে তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবে। অন্যান্য নবী রাসূল যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেন এটা শিরক হবে না। আর আমরা যদি নবী রাসূল থেকে সাহায্য চাই, আল্লাহর ওলিদের কাছ থেকে যদি সাহায্য চাই, তাহলে শিরক হয়ে যায়। এটাই হলো আমাদের শরীয়তওয়ালাদের এলেমের মানে গেহরাই, গভীরতা আর কি। যাই হোক, যা বলবো কোরআন থেকে, কারণ আমরা জানি সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গহর হুজুর তিনি রুহানিয়াতের, তাসাউফের, মারেফতের তালিম দেন, তরিকতের তালিম দেন কোরআন এবং হাদিস শরীফের আলোকেই। এর বাহিরে সৈয়দ ইউনুস আল গহর হুজুর আমাদেরকে তালিম দেন না। যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার হাবিবকে তোমরা সাহায্য করবে, এটা কোন সাহায্য ছিল? এটা সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ৮১ নম্বর আয়াত। আপনারা রেফারেন্সটা খেয়াল রাখবেন, পরবর্তীতে আয়াতটা মিলিয়ে নেবেন। ৩ নম্বর সূরার ৮১ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে উলুল আজম মুরসালিনদেরকে আল্লাহ পাক বলছেন যে ওয়া ইজ, আর যখন, ওয়া মানে আর, ইজ মানে যখন, আখাযাল্লাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, কি নিয়েছেন? মিসাকন, প্রতিশ্রুতি নিয়েছেন। কাদের থেকে? নবিয়্যা, মিসাকন নবিয়্যা, নবিয়্যা মানে নবী রাসূলদের থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। কিসের অঙ্গীকার? এই যে লামা, যখন, আতাই তুকুম, তোমাদের কাছে আসবে, কি আসবে? মিন কিতাবিন, কিতাব আসবে, ওয়া হিকমাতিন, আর হিকমা তোমাদের কাছে আসবে, সুম্মা অতঃপর, যা আকুম তোমাদের কাছে আসবে, কি আসবেন? রসুলুন, একজন রাসূল আসবেন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে তোমাদের কাছে একজন রাসূল আসবেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলছেন, সমস্ত উলুল আজম মুরসালিনকে আল্লাহ পাক এগুলো বলছেন আর কি, যে মুসাদ্দিকুন, যে সত্য রূপে যিনি আসবেন, লাম্মা মাআকুম লা তুমিনুন্না বিহি, এই যে লা তুমিনুন্না বিহি, তার উপরে ঈমান আনবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরকম, তারপরে বাবা আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, তাদেরকে বলা হচ্ছে যে আমার রাসূল যখন আপনাদের কাছে আসবে তখন আপনারা তার উপরে ঈমান আনবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে বলা হচ্ছে তাদেরকে। পরের অংশে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন? ওয়া আর লা তানসুরুন্না হু, অর্থাৎ তাকে অবশ্যই সাহায্য করবেন। লাম দ্বারা হয় লামে তাকিদ, আরবি এটা ব্যাকরণ। লাম 10টি অর্থে ব্যবহার হয়। একটা অর্থ হলো তাকিদ, জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যে লা তানসুরুন্নাহু, যে তাকে অবশ্যই আপনারা সাহায্য করবেন। কলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আ আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি, যে আমি যে আপনাদের কাছ থেকে এই ওয়াদা নিচ্ছি, আপনারা কি ইকরার করছেন? আকরারতুম, আপনারা কি ইকরার করছেন, স্বীকার করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথমে হুকুম করেছেন, তারপরে নবী রাসূলদের মানে স্বীকারোক্তি আল্লাহ পাক নিচ্ছেন। পরবর্তীতে নবী রাসূলগণ কি বললেন? যে কলু, তারা বললেন, আকরর না, আমরা ইকরার করছি, আমরা স্বীকার করছি, আমরা এটা মেনে নিয়েছি যে আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন তখন আমরা তার উপরে ঈমান আনবো এবং তাকে অবশ্যই আমরা সাহায্য করব। এটা
মানে নবী রাসূলদের রুহগুলো রুহের জগতে বলেছিলেন। এটা কিন্তু দুনিয়াতে আসার আগের কাহিনী, দুনিয়ার কোনো কাহিনী না, এটা রুহের জগতের কাহিনী। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আর আনা, আমি, আল্লাহ পাক এখন বলছেন আমি, ওয়া আনা আর আমি, মাআকুম, তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি, কি অবস্থায়, মিনাশ শাহিদিন, সাক্ষ্য দাতা হিসেবে, মানে তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষীদাতা হিসেবে আছি যে তোমরা ইকরার করেছিলে যে আমার হাবিবকে তোমরা সাহায্য করবে। আসলে মানে কিছুদিন আগে একটা শর্ট ক্লিপ দেখেছিলাম সাইদ ইউনুস আল গহর হুজুরের, তিনি বলেছিলেন যে কুরআনের আয়াতের উপরে তালা মেরে দেওয়া আছে, কুফুল দেয়া আছে, তালা দেয়া আছে। এজন্যই তো যখন সাইদ ইউনুস আল গহর হুজুর এই আলোচনাগুলো করেন তখন আমাদের চিন্তা আসে যে আরে এত সহজ আয়াত, এত সহজ কথা আল্লাহ পাক বলেছেন, এটা কেন আমাদের মাথায় আসেনি? এরকম হয়ে যায় আমাদের সাথে। এর মূল কারণ হলো কোরআনের মধ্যে তালা দেয়া। এই তালাগুলো তো সাইদ ইউনুস আল গহর হুজুর খুলে এই আলোচনা নূর যখন কলবে দিয়ে দেন তখন আমাদের কাছে সহজ হয়, না হলে এগুলো এমনি কঠিন থাকে আমাদের কাছে। যে সাইদ ইউনুস আল গহর হুজুর বলেন যে জাহিরিতে তো এটা কোনো সাহায্য অবশ্যই ছিল না, কারণ ঈসা আলাইসাল্লাম, বাবা আদম আলাইসাল্লাম, এরকম মুসা আলাইসাল্লাম, তারা ইব্রাহিম আলাইসাল্লাম, তারা তো আগে এসে চলে গিয়েছেন, তাহলে তারা দুনিয়াতে কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবেন? নিশ্চয়ই এটা আগের কথা, কারণ আমরা তো জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তিনি শেষে এসেছেন, তাহলে যিনি সবার শেষে এসেছেন তিনি কিভাবে তাদের থেকে সাহায্য নেবেন যারা আগে এসে চলে গিয়েছেন? তাহলে এটা বোঝা গেল যে এটা মানে রুহানি কথা, এরকম দুনিয়াতে আসার আগের কথা, তারা দুনিয়াতে এসে চলে গিয়েছেন আর সাহায্য করবেন। কারণ যত নবী রাসূল এসেছেন ওয়াদা নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এরকম আগে এসে তারা দুনিয়া থেকে পর্দা নিয়ে নেন, এভাবে তারা সাহায্য করবেন। প্রমাণ হয়েছে না এখানে যে যারা দুনিয়াতে এসে চলে যাওয়ার পরেও সাহায্য করতে পারেন? কুরআন থেকে এটি প্রমাণিত। আবার যারা বলে যে কবরওয়ালা কিভাবে সাহায্য করতে পারে, তাদের জন্য হাদিস শরীফ আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিস শরীফ যে ইজা, যখন তাহাইয়ারতুম, তোমরা পেরেশানিতে পড়বে, তাহাইয়ারতুম মানে তোমরা পেরেশানিতে পড়বে, কি ফিল উমুরি, কোন বিষয়ে, ফাস্তাইনু, তোমরা সাহায্য চাও, ফাস্তাইনু অর্থ তোমরা সাহায্য চাও, কার কাছ থেকে সাহায্য চাইবো? যে বি আহলিল কুবুরি, যে কবরওয়ালাদের কাছে, এটা হাদিস শরীফ। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার যে উস্তাদ ছিলেন তার থেকেও এই হাদিস শরীফটা আমি শুনেছিলাম, কিন্তু তখন পুরোপুরি বুঝতে পারিনি আর কি। আর এটা তো ওইভাবে ব্যাখ্যাও থাকে না, কারণ শরীয়তের আলেমদের কাছে তো এর পুরোপুরি ব্যাখ্যা নেই। এটাই আর কি, যে হুজুর কোন একটা কারণে বলেছিলেন যে মানুষ ধোকা দেয় মানুষকে, কিন্তু কবরবাসী মানুষকে ধোকা দেয় না। হাদিস শরীফে আছে যে তোমরা যখন পেরেশানিতে পড়বে কবরবাসীর কাছে সাহায্য চাও, তখন মানে আমাদের ওস্তাদ, শরীয়তের ওস্তাদ কোনো মানে কারণে এই হাদিস শরীফটা বলেছিলেন, কিন্তু তখন পুরোপুরি মাথার মধ্যে আসেনি। কিন্তু সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুরের আলোচনা থেকে আলহামদুলিল্লাহ এটা বুঝতে পেরেছি যে হাদিস শরীফ, আমি শাব্দিক তর্জমা করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হাদিস শরীফে এসেছে যে কোনো বিষয়ে যদি পেরেশান হয়ে যাও তাহলে এর সমাধান বের না হয় তখন কি করবে? তখন এর সমাধানের জন্য তোমরা আহলে কুবরের কাছে সাহায্য চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য। সেটি কি সাহায্য ছিল এটাও জানার বিষয়। সেটা 5 লতিফার মুরসালিন যারা আছেন তারা, তাদের এটা সাহায্য ছিল। যেমন লতিফায়ে কলবের তালিম, নবুয়ত, ফয়েজ বাবা আদম আলাইহিস সালাম এনেছিলেন। তারপরে রুহের ফয়েজ তালিম, এটা ইব্রাহিম আলাইহিস সালাম। লতিফায়ে সিররির এটা তালিম, ফয়েজ, নবুয়ত মুসা আলাইহিস সালাম। লতিফায়ে খফির নবুয়ত, ফয়েজ, এটা ঈসা আলাইহিস সালামের কাছে ছিল। এই যে 4 জন মুরসালিন, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবেন। বাতিনে যদি এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উম্মত এসেছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কলব চালু হচ্ছে না, কি করব? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আদম আলাইহিস সালামকে বলে দিতেন যে আমার এই উম্মত তার কলব চালু হচ্ছে না, কলবে ব্যাধি আছে। কোরআনেও আছে যে কলবের রোগ সম্পর্কে যে ফি কলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু, যে তাদের কলবে ব্যাধি রয়েছে আর আল্লাহ পাক আরো তাদের ব্যাধিটা বৃদ্ধি করে দিয়েছেন। কোরআনে এটা রেফারেন্স আছে যে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য বাবা আদম আলাইহিস সালামকে বলতেন যে আপনি তার কলবের রোগটা দূর করে দিন, কারণ
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু করতে পারবেন না, কারণ আল্লাহ পাকের একটা নিয়ম আছে। নবুয়ত, কলবের নবুয়ত ফয়েজ আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। ঠিক এরকম আবার যদি কারো লতিফায়ে সিররিতে সমস্যা হতো, তখন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে বলে দিতেন যে তার লতিফায়ে সিররির সমস্যাটা দূর করে দিন। এটা এভাবেই মুসা আলাইহিস সালাম বা আদম আলাইহিস সালাম তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতেন। এটা হলো যে লতিফার সাহায্য। আবার যদি কারো লতিফায়ে এরকম খফিতে সমস্যা থাকতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনি ভাবে ঈসা আলাইহিস সালামকে বলে দিতেন যে আমার উম্মতের এই ব্যক্তির লতিফায়ে খফিতে সমস্যা, আপনি তার উপরে নজরে কারাম করেন, তার সমস্যাটা দূর করে দেন। তখন ঈসা আলাইহিস সালাম তার ওই ব্যক্তির লতিফায়ে এরকম খফির মধ্যে যে সমস্যা দূর করে দিতেন। এইভাবে চারজন মুরসালিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন। এটা হলো ওই সাহায্য, লতিফার সাহায্য, যেটা আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, যদি উলায়াতের তাজাল্লি কারো কলবে পড়ে, তবে তার নবুয়তের সম্পর্ক বাবা আদম আলাইহিস সালামের সাথে হয়ে যায়। জাহিরি ভাবে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু ফয়েজে ওলায়াত মিলবে আমার আদম আলাইহিস সালামের কাছ থেকে। আবার যদি লতিফায়ে সিররিতে তাজাল্লি পড়ে, তবে আমি ওলায়াতের ফয়েজ পাবো মুসা আলাইহিস সালাম থেকে। যখন এই মুরসালিন উম্মতে মুহাম্মাদিকে নিজের ফয়েজ দিতে পারে, তবে নিজ উম্মতকে কেন ফয়েজ দিতে পারবে না? অর্থাৎ এই নবী রাসূলগণ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ফয়েজ দিতে পারেন, তাহলে এই নবী রাসূলগণ কেন তারা নিজেদের উম্মতকে ফয়েজ দিতে পারবেন না? অবশ্যই পারেন। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে কিভাবে বলতে পারেন যে অন্য ধর্মে আল্লাহ তাআলার ওলি নেই? সন্ত কবির কে, তারপরে কার কাছ থেকে তিনি উলায়াত পান? হরিলাল, তারপরে স্বামী নারায়ণ দাস, তারা উলায়াত কিভাবে পান? তারা উলায়াত পেয়েছেন খিজির আলাইহিস সালাম থেকে। এরকম বাবা গুরু নানক দেবজিকে কে উলায়াত দিয়েছেন? বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি বাবা গুরু নানক দেবজিকে এরকম উলায়াত দান করেছিলেন। এরকম সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, যদি আপনাদের ইলম না থাকে, তাহলে আপনারা জবান বন্ধ রাখুন, কোনো কথা বলবেন না, কারণ এগুলো বলার দ্বারা ইমানের উপরে হামলা আসে। এই তো শুনালাম যে নবী রাসূলগণ তারাও কবরে সাহায্য করতে পারেন, তাহলে আল্লাহর ওলিরা কি পারেন? অবশ্যই পারেন। যে সমস্ত আল্লাহর ওলি যারা তাদের লতিফায়ে কলব, লতিফায়ে সিররি, খফি, ইকফা, আনা, নফস, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা জাগ্রত করেছেন, পাকসাফ করেছেন, পবিত্র করেছেন, তাদের এই লতিফাগুলো কবরে থেকে যায়, আর তাদের রুহগুলো এরকম আলামে বারজাখে ইল্লিনে চলে যায়। এরকম ইল্লিনে তো জান্নাতের নাজ নেয়ামত, ইল্লিনে চলে যায় আল্লাহর ওলিদের রুহ। যেমন বড় পীর সাহেব হুজুর আছেন, এরকম যে পাক পাঞ্জাতান 12 ইমাম যারা রয়েছেন, তাদের এরকম বিভিন্ন পাক পাঞ্জাতানের হিসাব তো আরো ঊর্ধ্বে। এরকম কারণ যারা দিদারে ইলাহি ওয়ালা ওলি, তাদের উপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর প্রতিদিন পড়ে 360টি, একটি যখন নূর পড়ে, তখন তাদের একটি কলবের জুজ বের হয়ে আরো 81টি কলব হয়ে যায়। এভাবে বড় পীর সাহেব হুজুরের উপরে প্রতিদিন 500 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাজাল্লি পড়তো। তাহলে বড় পীর সাহেব হুজুরের কত জুজ থাকতে পারে? তাহলে বড় পীর সাহেব হুজুর কি কবর থেকে আমাদের সাহায্য করতে পারবেন না? অবশ্যই আমাদের সাহায্য করতে পারবেন, কিন্তু এর জন্য একটি শর্ত আছে। সেটি কি? আমাদের আগে মুমিন হতে হবে। যখন বান্দা মুমিন হয়, সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে তখন সমস্ত নবী রাসূলকে বলে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এলান করে দেওয়া হয় যে এই ব্যক্তি মুমিন হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে বন্ধুত্ব করতে চান। এরকম তখন বাতিনে সমস্ত ওলিয়া উলিয়া তাকে সাহায্য করেন। কিন্তু আমাদের শর্ত হলো আগে মুমিন হতে হবে। মুমিন হওয়ার পরে যখন ইয়া গাউস আল মাদাদ বলবো, তখন বড় পীর সাহেব হুজুরের সাহায্য আমাদের কাছে আসবে। যখন আমরা মুমিন হয়ে ইয়া আলী আল মাদাদ বলবো, মাওলা আলী আলাইহিস সালামের কাছে সাহায্য চাইবো, তখন আমাদের কলবের আওয়াজ তাদের কাছে পৌঁছাবে, তখন মাওলা আলী আলাইহিস সালাম বাতি নিয়ে আমাকে সাহায্য করবেন। এজন্য মুমিন হওয়াটা শর্ত। আর মুমিন কিভাবে হয়? বর্তমানে তো মুমিন হওয়ার জন্য একটি দরজা রয়েছে, সেটা হলো বারগায়ে সরকার গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম। সরকার গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম ছাড়া বর্তমানে কেউ আপনাকে জিকিরে কলব দিতে পারবেন না, কারণ এখন উলায়াতের দরজা বন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ, সূর্য, হাজরে আসওয়াদে ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মোবারক, ছবি মোবারক দেখিয়েছেন, যাতে পুরো পৃথিবীর মানুষ ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনে, যেন ইমাম মেহেদী আলাইহিস সালাম থেকে ফয়েজ নিতে পারে।
ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে কোরআন হাদিসের রেফারেন্স আমি আমার পিন পোস্টে দিয়ে রেখেছি, আপনারা একটু ভালো করে এটা স্টাডি করবেন, দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখন হলো সরকার গহসা ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ। এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের নজর দ্বারাই মানুষের মৃত কলবগুলো আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত হচ্ছে, আর মানুষ এখন মুমিন হচ্ছে, আর আহলে বায়াত পাক পাঞ্জাতানের সাথে বাতিনি সম্পর্ক জুড়ে যাচ্ছে। এছাড়া দ্বিতীয় আর কোনো পন্থা নেই। যদি আমি আহলে কুবুর থেকে সাহায্য নিতে চাই, তাহলে আমার অবশ্যই অবশ্যই সর্বনিম্ন যোগ্যতা থাকতে হবে, আমার জাকরি কলবি হতে হবে। আমার হার্টের যে বিট রয়েছে, যেটা টিক 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 করছে, সেটাকে আল্লাহু 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 দ্বারা পরিবর্তন করাতে হবে। আমি যেই তরিকায় থাকি না কেন, যদি আমি এরকম অনেকে আছে 5 বছর 10 বছর ধরে মুর্শিদে পাকের খেদমত করছি, করেন আপনার মুর্শিদে পাকের খেদমত, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি জিক্রে কলব না পেয়ে থাকেন আপনার মুর্শিদে পাক থেকে, তাহলে আপনাকে আহ্বান করব, আপনি ইউটিউবে সার্চ দিন আলরা টিভি, ALRA স্পেচ দিয়ে টিভি, এই ইউটিউবে আলরা টিভির আলোচনা শুনেন। এখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকে, আলরা টিভির হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি জিক্রে কলবটা নিয়ে নেন। ইনশাআল্লাহ তাআলা সপ্তাহখানিকের মধ্যেই আল্লাহ পাক চাইলে আপনি জাকরি কলবি হয়ে যাবেন। সরকার গহরশা ইমাম মেহেদী আলাইহিস সালামের এখানে কোনো বায়াত নেই, কোনো হাদিয়া তোফা নেই, কোনো নাজরানা নেই, কোনো বিনিময় কিছু নেই, শুধু ফয়েজ আর ফয়েজ, যেখান থেকে আমি ফয়েজ পেয়ে উপকৃত হয়ে আপনাদের কাছে এই তালিমটা বলছি। আপনারাও চাইলে যাচাই করতে পারেন। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন, কারণ অনেকে বলে থাকেন যে আল্লাহর ওলিরা সাহায্য করতে পারেন না কবরে, নাউজুবিল্লাহ, এটা মিথ্যা কথা। কোরআনে আল ইমরানের সূরা আল ইমরানের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, লা এরকম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাকে মৃত বলো না, তারা জীবিত। আবার আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বরং তারা রিজিক প্রাপ্ত, এরকম, যে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ, যে বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমাদের অনুধাবন শক্তি নেই। অনুধাবন শক্তিটা আমার কখন আসবে? যখন আমি জাকিরি কলবি হয়ে যাব। জাকিরি কলবি হয়ে যখন আল্লাহর ওলির মাজারে যাব, তখন আমার জিকির আরো বেড়ে যাবে, তখন আমি বুঝতে পারবো এটা সত্যিকারের আল্লাহর ওলির মাজার। আর যদি জাকিরি কলবি হওয়ার পরে আমি কোনো মাজারে যাই, আর যদি আমার জিকির না বাড়ে, তাহলে বুঝতে হবে সেটা সত্যিকারের কোনো আল্লাহর ওলি না। এমনিই বুজুর্গ ব্যক্তি ছিলেন, এমনি, কিন্তু তিনি তার কলবকে জাগ্রত করতে পারেননি, তার নফসকে পবিত্র করতে পারেননি। এটা আমরা বুঝে নেব আর কি। এটাই সত্য মিথ্যার যাচাই করার মানদণ্ড, জিক্রে কলব। তো আলোচনা যদি ভালো লেগে থাকে বিভিন্ন তরিকতের গ্রুপে শেয়ার করে দিবেন, যাতে আমরা সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের ফয়েজ যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।